আমাদের ছোট শহরে এক প্রান্তে ছিল বিশাল জমিদারের প্রাসাদ। আমরা বলতাম রাজবাড়ি। রাতের সময় সপ্তাহ ধরে বিরাট মেলা মজুদ। সেই রাজবাড়ি উঠত চারপাশে গ্রাম থেকে নদী নালা বেয়ে কয়েকশো নৌকাও করে দোকানদারিরা এসে ভিড় জমাত। সেই মেলায় আসল রথের দিন লোকজন গম হতো খুব। লোক সমাগম হতো খুব। চারিদিকে জল বলে আমরা সেই মেলা মাঠে নৌকো করে যেতাম। ঝিরঝির বৃষ্টির মধ্যে নৌকা করে রথে সেই মেলায় বাড়ি শুধু সকলেই মিলে যাওয়া ছিল বছরের সবচেয়ে বড় মজা। মেলার ভিড়ে অল্প বয়সী ছেলেমেয়েরা খুব হারাতো, আবার তাদের খুঁজে পাওয়া যেত জাদু করে তাঁবুর পিছনে ভিড়ে কিংবা জিলিপির দোকানের পাশে। বেশিক্ষণ কাউকে খুঁজে না পেলে বাড়ির লোকেরা যখন তল্লাশি শুরু করত তখন পুরো মেলাতেই সাড়া পড়ে যেত। অমুক গ্রামে বা তমুক বাড়ি বাচ্চা হারিয়েছে। কখনো কখনো ছেলেধরা গুজব রটত। এইরকম এক বছরে মেলায় পৌঁছে আমি আর দাদা বাড়ির লোকজনদের থেকে আলাদা হয়ে মেলায় ঘুরে দেখতে দেখতে সরগোল শুনলাম কাদের দুটো ছেলে হারিয়েছে। সে বছর ভরা বৃষ্টি। মেলার চারপাশে খালগুলোতে যেমন স্রোত তেমন জল। ছেলে দুটো জলে ডুবে বা ভেসে যেতে পারে এই আশঙ্কায় একদল লোক মেলার চারপাশে খাল পাড় ধরে ধরে খুঁজতে লাগলো তাদের। আমি আর দাদাও কৌতূহলীবশত সেই সন্ধানরত দলের সঙ্গে যোগ দিলাম। যথাসাধ্য চেষ্টা করতে লাগলাম হারিয়ে যাওয়া ছেলে দুটো খুঁজে পাওয়ার। খালের পাশে ছিল কাদা, হাঁটা কঠিন।
একদিকে ঝোপঝাড় বর্ষা পড়ে বেয়ে উঠেছে। দু চার আনা দামে রঙিন লাঠি কিনে আমরা দুই ভাই সকলেই সঙ্গেই সেই ঝোপঝাড়। হঠাৎ ভিড়ের মধ্যে দেখি আমরা মুহুরীবাবু। তিনি বলছেন, তোমাদের জন্যে কান্নাকাটি পড়ে গেছে, এত লোক তোমাদের খুঁজছে, এতক্ষণ তোমরা কোথায় ছিলে? আমি আর দাদা আবার একটু চাওয়াচুই করে বুঝে গেলাম আসলে আমরাই সেই দুজন যাদের সবাই খুঁজছে, এবং সকলেই আমরা নিজেদেরই খুঁজছিলাম। চাবি হারানো ছিল গুরুতর ব্যাপার। 10-15 দিন বাদেই প্রায় নিয়মিত ঘটত ব্যাপারটা। চাবি হারিয়ে যেত, মা কিংবা ঠাকুমার চাবি হারিয়ে ফেলতেন। আজকাল লোকে চাবি হারায়, কিন্তু চাবি হারানো সেই সঙ্গে চাবি খোঁজার মধ্যে এখন আরও তত ঘটা নেই, কারণ সবাই বাইরে বাইরে ঘুরে বেড়ায়। এখন আর কারু হলো করে বলতে পারে না যে আমার বাড়ির মধ্যেই চাবি হারিয়েছে। রাস্তায়, অফিসে, ট্রামে, বাসে কত জায়গায় পড়ে গিয়ে থাকতে পারে সেই চাবি। তাই বাসায় খোঁজার তেমনি জোরদার হয় না। কিন্তু চাবি যখন হারালে বাড়ির মধ্যেই হারিয়েছে, গিন্নিদের শাড়ি আঁচলে ফোঁটা ভিড় দিয়ে বেঁধে রাখত চাবি জোড়া। থাকতো চাবি জোড়া, তারাই কাঁদছি বাড়ির বাইরে যেত। শুধু পুকুর ঘাটে স্নান করতে যাওয়ার সময় বা জামা কাপড় বদলাবার সময়
চাবি আঁচল থেকে খুলে অন্য জায়গায় রাখতেন। এরপরে কি হয়েছিল পরবর্তী পর্বে জানতে পারবে।